ভোটের বিহারে রাহুল গান্ধীর নয়া জনসংযোগ। বিহারের বেগুসরাইয়ে নৌকো থেকে জলে ঝাঁপ দিলেন রাহুল গান্ধী। নৌকো থেকে লাফিয়ে জলে নেমে মাছ ধরলেন রাহুল গান্ধী। প্রচারে বেরিয়ে জলে ঝাঁপ দিয়ে মাছ ধরলেন কংগ্রেস সাংসদ। हेलो प्रोग्राम फोटो मार दीजिए। সামনে বিহারে বিধানসভা নির্বাচন, তার আগে বিহারের বেগুসরাইয়ে অভিনব পন্থায় জনসংযোগে রাহুল গান্ধী। বিহারের বেগুসরাইয়ে নৌকো থেকে জলে ঝাঁপ দিলেন রাহুল গান্ধী। নৌকো থেকে লাফিয়ে জলে নেমে মাছ ধরলেন। প্রচারে বেরিয়ে জলে ঝাঁপ দিয়ে মাছ ধরলেন লোকসভার বিরোধী দলনেতা। সাঁতার কাটতেও দেখা গেল কংগ্রেস সাংসদ। এদিকে বিএলওর পদ থেকে সরিয়ে দেওয়া হলো কাটোয়ার এক তৃণমূল নেতাকে। তৃণমূলের বুথ সভাপতি হয়েছিলেন বুথ লেভেল অফিসার। অভিযোগ পেয়েই তৃণমূল নেতাকে পদ থেকে সরিয়ে দিল কমিশন। সরানো হয়েছে তৃণমূলের বুথ সভাপতি পুরাণচন্দ্র ঘোষকে। কাটোয়া কুয়ারা গ্রামের 258 নম্বর বুথের বিএলও থেকে সরানো হয়েছে তাকে। বিজেপির অভিযোগ, তৃণমূলের বুথ সভাপতিকে সরানোর সিদ্ধান্ত নেওয়া হয়। পুরাণচন্দ্র ঘোষকে বিএলও থেকে সরিয়ে নতুন বিএলও করা হয়েছে উদয়চন্দ্র ঘোষকে। এই নিয়ে শুভেন্দু অধিকারী কি বলেছেন শুনুন। শুধু তৃণমূলের নয়, যদি অন্য দলেরও কোনো কার্যকর্তা পঞ্চায়েত মেম্বার থাকে তারও নিজে থেকে ছেড়ে দেওয়া উচিত। সেটা যদি বিজেপিরও 2-5 জন থেকে থাকে, এত নাম তো 80,500 প্রত্যেকের মুখস্থ নেই। আমি অনুরোধ করব ছেড়ে দেওয়া উচিত। ইলেকশন কমিশনের গাইডলাইন স্বচ্ছতা প্রত্যেকের মেনে চলা উচিত এবং বিএলওদেরও কোনো পলিটিক্যাল পার্টির কথা না শুনে ইলেকশন কমিশনের গাইডলাইন টোটো ফলো করা উচিত। একদম ইলেকশন কমিশনের লিখিত গাইডলাইন, তার বাইরে বিএলওরা দয়া করে যাবেন না। বিহারে বহু বিএলও বিপদে পড়েছে, এফআইআর হয়েছে, অ্যারেস্ট হয়েছে। বিভিন্ন জেলায় বিএলওদের সঙ্গে তৃণমূলের যোগ রয়েছে বলে বিরোধীরা অভিযোগ করছে। আর সেই আবহে এবার পূর্ব বর্ধমানও সেরকমই একটি অভিযোগ সামনে এসেছে। বর্ধমান দক্ষিণ বিধানসভার 166 নম্বর বুথের বিএলওর বিরুদ্ধে নালিশ জানায় বিজেপি। বিএলও ষষ্ঠী কোড়াকে সরানোর দাবি পূর্ব বর্ধমান জেলা বিজেপি নেতৃত্ব। 166 নম্বর বুথের বিএলও ষষ্ঠী কোড়া বর্ধমান পুরসভার কর্মী। 166 নম্বর বুথের বিএলও ষষ্ঠী কোড়া তৃণমূল বিধায়ক ঘনিষ্ঠ এবং সক্রিয় তৃণমূল কর্মী বলে বিজেপির তরফে দাবি করা হয়েছে। বিএলও তৃণমূলের দলের হয়ে মিছিলে যান, ফেসবুকে লাইভ করেন, তাই তাকে অবিলম্বে সরাক নির্বাচন কমিশন। এই দাবি জানিয়ে কমিশনের দ্বারস্থ হয়েছে বিজেপি। একশো 66 নম্বর বুথে যিনি বিএলও হয়েছেন, সরকারিভাবে বিএলওর নাম যার ঘোষণা হয়েছে, তিনি একজন সক্রিয় তৃণমূল কর্মী। তার নাম ষষ্ঠী কোড়া। এই ষষ্ঠী কোড়াকে দেখা গেছে যে তৃণমূলের মিছিলে যেতে, কলকাতায় সে মিছিলে যাচ্ছে, ফেসবুক লাইভ করেছে। এছাড়া নিয়মিত বিধায়ক ঘনিষ্ঠ বলে বিধায়কের, বর্ধমান দক্ষিণের বিধায়কের প্রচার করেছে। আর বিজেপির এই অভিযোগের পর তৃণমূলের তরফে বলা হচ্ছে সব বিএলওই কোনো না কোনো রাজনৈতিক দলের সমর্থক। প্রতিটি মানুষই একটা না একটা দলের সাপোর্টার। ষষ্ঠী তৃণমূলের সাপোর্টার, কিন্তু ষষ্ঠী কর্মচারী, সে সরকারি কর্মচারী, তাকে ডিউটি দিয়েছে, সে করবে। এর সঙ্গে তো বিএলও নিয়ে গণ্ডগোলের কোনো ব্যাপার নেই। আমরা কিসের বাড়তি সুবিধা পাবো?
এ যত বুথের বিএলআরও করছে যে কেউ না কেউ একটা রাজনীতি দলেরই সমর্থক, কিন্তু তারা তো বিশাল ওপেন পার্টি করে করে সমর্থক। তা রাজনীতি দলের লোক বাদ দিয়ে একটা লোক বিজেপির নেতারা বার করে এনে দেখাই যাক। বর্ধমান দক্ষিণ বিধানসভায় 166 নম্বর বুথের বিএলও ষষ্ঠী করার বিরুদ্ধে বিজেপি অভিযোগ করেছে তিনি সরাসরি তৃণমূলের সঙ্গে যুক্ত। যার বিরুদ্ধে অভিযোগ সেই বিএলও ষষ্ঠী করা, তিনি বলছেন কমিশন আমাকে দায়িত্ব দিয়েছে, কমিশনের নির্দেশ মেনেই আমি কাজ করছি। প্রথমে বলেছিলাম যে আমি তৃণমূলের সমর্থক, যেটা বলেছি আমি। নির্বাচন কমিশন যখন থেকে আমাকে অর্ডার দিয়েছে তখন থেকে আমি আমার পুরো কাজ করে যাচ্ছি। এইখানে বিএলও নাম ঢোকানোর সঙ্গে এমএলএ বাবুর মনে হয় কোনোরকমভাবে যুক্ত খুঁজে আমি তো পাইনি, এবং নির্বাচন কমিশন আমাকে যা কাজ দিয়েছে আমি সেটা সম্পূর্ণ করেছি। এখন বাদবাকি সম্পূর্ণ নির্বাচন কমিশনের হাতে। এখন আমাকে সেখানে মানে ডিউটি পদে রাখবে কি রাখবে না